হ্যালো বন্ধুরা, আজ আমার ভাই আমার ঘরে ঘুমাতে এসেছিলেন, কিন্তু তার উপস্থিতির কারণে আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি। এইসব কাজে আমি প্রচুর প্রশান্তি পাই, কিন্তু আমি কি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব? তিনি মাত্র 2টি আঙুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন, আর এখন আমি সেই সব কথা আপনাদের বলতে যাচ্ছি। আমার নাম রাঘিনী, আমার বয়স 28 বছর, আর আমি এখনও অবিবাহিত। আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না। একবার প্রেমে ধোঁকা খেয়েছিলাম এবং সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যার কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না। এই কারণেই আমি বিয়ে করিনি। আমি একটি কলেজে অধ্যাপক, একজন ভারতীয় মেয়ে, সুন্দর, শিক্ষিত এবং স্মার্টও বটে। আমার শরীর আর মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু গত রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটেছে তারপর থেকে অনেক কিছু বদলে গেছে, আর আমার চিন্তাভাবনা বদলে গেছে। এখন আমার মনে হচ্ছে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলা উচিত। গত রাতের কথা বলি। আমার ভাই, যার বয়স 42 বছর, তিনি সেনাবাহিনীতে কাজ করেন, আর আমার ভাবির মৃত্যু হয়েছে সম্প্রতি একটি বাস দুর্ঘটনায়। রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম। তারপর আমি আর ভাই ছাদে হাঁটতে গেলাম। ভাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমান আর আমি ফার্স্ট ফ্লোরে। আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায়। রাত প্রায় 1টার দিকে আমরা দুজনেই নিচে নেমে এলাম। তখন ভাই আমার ঘরে এসে বললেন, কবিতা, এখনও ঘুম আসছে না, চলো গল্প করি। আমরা দুজন বিছানায় শুয়ে গল্প করতে লাগলাম। মাঝে মাঝে ভাই তার মোবাইলে গেম খেলছিলেন, আর আমি আমার মোবাইলে লোকেদের স্ট্যাটাস দেখছিলাম। এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর হালকা ঠান্ডা বাতাসও বইতে লাগল, যা আমরা দুজনেই খুব পছন্দ করি। দেরাদুনের হাওয়া তো এমনিতেই খুব ভালো। কিছুক্ষণ পর ভাই ঘুমাতে শুরু করলেন। আমি বললাম, ভাই, আপনি আপনার ঘরে যান, আপনার ঘুম পাচ্ছে। ভাই নাখুশ হয়ে বললেন, কবিতা, আমাকে বিরক্ত করো না প্লিজ। এ কথা বলে তিনি চোখ বন্ধ করে 2 মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলেন। আমি উঠে